শাকিব ভাই, ওয়েলকাম টু কলকাতা, ওয়েলকাম টু বাংলা। এখানে আসা প্রথমবার নয়, অনেকবার এসেছেন আপনি, এবং আজকে এই 18 অন স্ক্রিনে এসকে মুভিজ এর এই এতগুলো ছবি রিলিজ হওয়া এবং একদম শেষে দরদকে রেখে দেওয়া, আমি ডিরেক্টর মামুন ভাইকেও একটু মঞ্চে আসতে রিকোয়েস্ট করবো। Ladies and gentlemen, please welcome অনন্ত মামুন। আমি আসলে খুব এত চমৎকার টিজার দেখলাম বসে বসে টিজার দেখলাম, তো বিখ্যাত জিনিস দেখলাম। টিজ যখন রিলিজ হয়েছিল টিজার, তখন থেকে আমরা যেন দরদে সিনেমাটা বানিয়েছিলাম, খুব সিম্পল একটা স্টোরি দেওয়া, খুব ভালো লাগার একটা, খুব মানুষের সাধারণ মানুষের খুব কাছের একটা স্টোরি দেওয়া, মনের খুব কাছে একটা স্টোরি দেওয়া। তো মানুষ যেভাবে কাজ করেছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে আমি আজকে খুব নার্ভাস ছিলাম যে এখানে এত ছবির মাঝে আমার ছবিটা টিজার কেমন লাগবে, এত বিখ্যাত মানুষের মাঝে, এত লন্ডনের এত চমৎকার সাহিত্যের মাঝে। বাট তারপর আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। এটাও আমার কাছে আগে থেকে কখনো মনে হয় না যে এখানকার যারা আছে তারাও মনে গেলে তারাও করে না, এমন ব্যাপারটা সেখানে নেই আমাদের। আমরা অনেক বছর ধরে কাজ করছি। এসকে মুভিজের সাথে আমার প্রথম কাজ ছিল শিকারি, ছিল। তারপরে আমরা অনেক কাজ করেছি, নওয়াজ করেছি, ভাইজান করেছি, রিসেন্টলি আমি অনেকগুলো কাজ করেছি কলকাতা। আমি সবসময় চেয়েছি যে দুই বাংলা, আমরা যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমার সামনে বসে আছে পড়া, একটা সবাই আমাদের ওপার বাংলায় প্রথম ওপারে নিয়ে ফেলেছে, ওপারের নায়িকের ভাবে এখন। তো আমি সবসময় চেয়েছি যে আমাদের যেহেতু সবকিছুই পছন্দটাও সবকিছুই এক, আমরা যদি একসাথে কাজ করি তাহলে আসলে আমরা অনেক কিছু রিচ করা সম্ভব, যেটা আমরা এখন করছি। জয়দেবটাকে দেখলাম অনেকদিন পর, অনেকগুলো সিনেমা, একটা বিখ্যাত সিনেমার টিজার দেখানো হবে, ছোট মানুষদের জন্য দেওয়া হবে। আমি আসলে এই রোগটা সামলাতে পারছিলাম না। আর এসকে মুভিজ সেটাকে আমরা স্পেশালি আমি গ্রহণ করি, বিকজ হিমাংশু ইজ লাইক আ ব্রাদার। তো এটা যে পরিবারের মতো হয়ে গেছে। তো যে বলছে যে আমরা কাজ করে রিসেন্টলি আমরা দেখছি 2 বছর ধরে যে আমাদের শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকছে। আমাদের ছবি আমরা আমি যেমন একটা স্বপ্ন দেখেছি, আমি স্বপ্নটি বা দেখতাম যে পড়াশুনো যেটাই আচ্ছা ওই ক্যাপিটালের অবস্থা, লন্ডনের কি অবস্থা কেমন চলছে, মিডল ইস্ট অবস্থা, অস্ট্রেলিয়া, ইউরোপের কি অবস্থা, ইটালি, ফ্রান্সের। এখন খুব ভালো লাগে যখন শুধু বাংলা সিনেমা রিপোর্টাই পায় না, যখন সিনেমা রিপোর্টার পায় যে ভাই নর্থ আমেরিকা ফাটি এটিস মিডল ইস্টে দরদ রিলিজ হচ্ছে, এবং সিনেমা হলের সংখ্যা শুনলে আমার কাছে খুব ভালো লাগে। কতগুলো এখন আর 153 স্ক্রিনে রিলিজ রিসেন্টলি একটা রিলিজ হয়েছে 133 স্ক্রিন বাংলায় বাইরে নিয়ে। খুব ভালো লাগছে। আমরা বাংলা ইন্ডাস্ট্রি একসাথে কাজ করে আমরা আসলে আমাদের যে জায়গাটা গড়ার চেষ্টা আমরা করছি, ওই কাজটা নিয়ে গ্লোবালি আমরা খুব ভালো একটা অবস্থানে থাকবো। বিকজ ফিফথ লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলায়। আমরা যখন সংখ্যার দিক থেকে দেখতে চাই, তখন বাংলা কিন্তু পুরো পৃথিবীতে পিছনে থাকার অবস্থানে নেই। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা অনেক দূর এগিয়ে যাবো, আমরা একসাথে কাজ করবো। আর থ্যাংক ইউ।